হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। তোমাদের বলেছিলাম সোনাঝুরি হাটের ব্লগ দেখাবো। তো আমি আজকে এসেছি একটু অন্যরকম সোনাঝুরি হাট দেখাতে। আমি সকাল থেকে তোমাদেরকে একটু দেখাই ওখানের পরিবেশটা কেমন থাকে। তো এখন বাজে সকাল 8টা। এই টাইমে দেখো হাটের পরিবেশটা কীরকম তোমরা নিশ্চয়ই চিনতে পারছো যে এইখানেই কিন্তু যত বেলা গড়াবে তত বেশি লোক সমাগম বাড়বে এবং হাটের প্রচুর মানুষ আসবে যারা জিনিসপত্র এখানে প্রত্যেক দিন বিক্রয় করতে আসে। তো সকালবেলা দেখো একদমই ফাঁকা, একদম সবুজে ঘেরা জায়গা। তো এরপর আমি যখন একটু হাঁটতে বেরিয়েছিলাম, যত এগোচ্ছিলাম তত দেখতে পেলাম যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গাড়ি এসে দাঁড়াচ্ছে এবং হাট বসানোর জন্য তারা নিজেদের নির্দিষ্ট স্থানে পরিষ্কার পরিচ্ছন্ন করছে এবং তাদের সব জিনিসপত্র নামাচ্ছে এবং হাট বসার প্রস্তুতি নিচ্ছে। তো দেখো ওই যে দূরে গাড়িগুলো দেখতে পাচ্ছ, ওই গাড়িগুলো করেই কিন্তু সমস্ত মালপত্রগুলো ওরা নিয়ে আসে। তো দেখো একে একে সব ছাতা টাঙাচ্ছে, সুন্দর করে জিনিসপত্র নিজেদের স্থানে সাজাচ্ছে এবং এদের না প্রত্যেকেরই নির্দিষ্ট স্থান আছে, এরা কিন্তু যে যার নিজের জায়গাতেই বসে। তো সকাল 8টা থেকেই প্রস্তুতিটা শুরু হয়ে যায় হাট বসার। তো এই দেখো এনারাও চলে এসেছেন। এনারা তো এখানকার একটি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সোনাঝুরি হাটের সাথে। তো এই দেখো মোহর আবার একটা বাবলস কিনে এনেছে। আগের দিনেরটা শেষ হয়ে গেছিলো, তো আজকে আবার একটা কিনে এনেছে। ও এটা ভীষণই মজা পাচ্ছে। আর একটা জিনিস মোহর কিনেছে, সেটা হচ্ছে যে তো ওখানে নানা রকমই তো জিনিস বসে, সেরকম বেতে সামগ্রীও বসে, তোমরা সবাই জানো। তো দেখো মোড়া বসেছিল অনেকগুলো। তো আমি গিয়েছিলাম একটু দাম দর করতে, তো ও কিন্তু নিজের জন্য একটা মোড়া কিনে নিয়ে চলে এসেছে। একদম নিজের সাইজ মতো পছন্দ মতো জিনিস ও কিনে নিয়ে ওখান থেকে চলে এসেছে। ওটা ওর ভীষণই ভালো লেগেছে। আর এই বাবলসটা তো ওর ভীষণই প্রিয় একটা জিনিস হয়ে উঠেছে। ও যে খুব একটা এটা করতে পারছে তা না, কিন্তু ওটাই ওর মজা। আর এই দেখো এই মোড়াটার কথা বলছি, ও কিন্তু এটা সোনাঝুরি হাট থেকে কিনেছে। তো দেখো নিয়ে এসে আমাদের যে রুম ছিল সেই রুমের মধ্যে বসে পড়ে ও ওর মতো খেলা শুরু করে দিয়েছে। তো দেখো কি সুন্দর, দুধারে সবাই মোটামুটি 8টা থেকে 9টার মধ্যে প্রায় সবাই চলে আসে আর সব যে যার নির্দিষ্ট স্থানে বসে পড়ে। তো আমরা দেখো রেডি হয়ে গেছি। এরপর আমরা আমাদের চেক আউট ছিল সেদিনকে, সানডে ছিল। তো আমরা ওখান থেকে বেরিয়ে এখন যাব হচ্ছে আমার কুটি সোসাইটিতে, ওখানে আমরা লাঞ্চ করব, দিয়ে আমরা বাড়ি ফিরব। তো সেই রাস্তাই আমরা ধরেছি সোনাঝুরি হাট থেকে বেরিয়ে। এই রাস্তাটাও কিন্তু অসাধারণ রাস্তা, দুদিকে একদম সবুজে ঘেরা গাছ, তার মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। তো আমরা ধীরে ধীরে এগোচ্ছি। আমার কুটির যেটা আর কি ওদের কিচেন আছে, সেইখানে আমরা গিয়ে লাঞ্চ করব, সেই জায়গাটার দিকেই আমরা আর কি এগোচ্ছি। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ দুপাশে কি সুন্দর সবুজে ঘেরা আর কি রাস্তা। এই রাস্তা দিয়ে একা তুমি হেঁটে যেতেও ভালো লাগবে, গাড়িতে যেতেও ভালো লাগবে, তো ভীষণই ভালো। তো এই দেখো আমার কুটি সোসাইটির রাস্তা। তো এর মধ্যেই আর কি ওদের কিচেন যেটা আছে। তো এখানেও আর কি বাইরে থেকে যারা যায়, পর্যটকরা যারা যান, তো সবাই এখানে লাঞ্চ করতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। আর এখানে মোটামুটি লাঞ্চের টাইম আমি যা দেখলাম, সবাই 12টা সাড়ে 12টার মধ্যে কিন্তু তাদের লাঞ্চ সার্ভ করার মতো ওরা রেডি করে নেয়। তো সেক্ষেত্রে অসুবিধা কিছু হয় না। তো তোমরা যারা সোনাঝুরি হাটে ঘুরতে আসো তারা কিন্তু এখানেও একবার লাঞ্চ করে দেখতে পারো। এই দেখো আমার কুটির হেসেল ঘর। তো এখানে কিন্তু আমরা লাঞ্চ করেছি, অসাধারণ রান্না, থালি সিস্টেম তোমরা খেতে পারো। তো চিকেন মাটন যা খাবে সেরকম থালি সিস্টেম আছে। তো এই দেখো ভিতরে দেখো একদম কাঁসার থালা গ্লাস বাটিতে ওরা কিন্তু সার্ভ করে। দেখো টেবিলের ওপর সব সুন্দর করে সাজানোই আছে। আর ভিতরটাও দেখো সুন্দর করে পুরোপুরি শান্তিনিকেতনের যে টাইপ, সেই টাইপেই কিন্তু পর্দা বা সমস্ত কিছু দিয়ে সাজানো। এই দেখো আমাদের লাঞ্চ থালি। এরপর আমাদের খাওয়ার পর আমি আর মোহর একটুখানি ভিতর দিকটা হাঁটতে গিয়েছিলাম, তো সেই দিকটাই তোমাদের একটুখানি ঘুরে দেখাই। তো দেখো ভিতর দিকে রাস্তাটাও খুব সুন্দর,
বেশ ফাঁকা ফাঁকা ছিল। আর সেদিনকে যেহেতু একটু মেঘলা দিন ছিল, ফলে আমাদের খুব একটা কষ্ট কিছু হয়নি, দুপুরবেলাটাও বেশ ভালোভাবেই আমরা ঘুরেছি। তো এই দেখো মোহর একা একাই যাচ্ছে, ফাঁকা রাস্তা, অসুবিধার কিছু নেই। আর বেশ চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা, খুব ছাওয়াও ছিল, ঠান্ডাও ছিল। তো আমরা একটু এদিক ওদিক ঘুরে বাড়ি ফিরে এসেছিলাম। তো তোমরা সবাই জানিও আমার ব্লগটা কেমন লাগলো। আর পারলে যারা আসবে আর কি শান্তিনিকেতনে, তারা কিন্তু একবার এই আমার কুটির হেসেল ঘরে এসে লাঞ্চ করে যেতে পারো। এদেরও কিন্তু মানে ভীষণ ভালো ভাবে সার্ভ করে এবং খুব ভালো খাবারের কোয়ালিটিও। তো ফলে তোমরা এখানে এসে একবার ট্রাই করতে পারো এবং পুরোপুরি কাঁসার থালা গ্লাস বাটিতে খেতে দেয় একটা অন্যরকম পরিবেশে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এরপর তো বাড়ি ফেরার পালা। তো বাড়ি ফেরা মানেই তো একটুখানি মন খারাপ হবেই, কারণ একটা দিন খুব ভালোভাবে বন্ধুদের সাথে সবার সাথে কাটিয়েছিলাম। তো চলো এবার আমি বাড়ি ফিরি। আর তোমরাও সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাই আমার ব্লগটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর আমার পেজটাকে ফলো করে দিও। টাটা।